স্ট্রোক করে স্বাভাবিক মৃত্যু হওয়াকে হত্যা মামলা সাজিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে উত্তর চাঁদগাঁও, নাথপাড়া, বড়বাড়ি ও এলাকাবাসী। গত 18 জুলাই চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার বড়বাড়ি নাথপাড়ায় তপনের দোকানের সামনে শুক্লাল নাথের সঙ্গে কথা কাটাকাটি হয় একই বাড়ির প্রদীপ নাথের। কথা কাটাকাটি শেষে দুজনেই নিজ নিজ ঘরে চলে যান। প্রদীপ নাথ বাড়ি চলে যাওয়ার পর বুকের ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার স্ট্রোকের কারণে হওয়া এই মৃত্যুকে হত্যা মামলা বলে এলাকার লোকজনকে হয়রানি করা হচ্ছে। মানববন্ধনে এমনটাই বলেন ভুক্তভোগীর পরিবার সহ এলাকাবাসী। উনি আমাদেরকে কেন হয়রানি করতেছে? উনি আমাদের গ্রামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। আমরা অসহায়, আমরা গরিব মানুষ, আমরা দুঃখিনী মানুষ। আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো অর্থ সম্পত্তি নাই। আমরা এই কাছে থেকে আমরা উদ্ধার পাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে আমাদের একটা অভিযোগ, আমরা এই মামলা থেকে আমরা খালাস চাই। আমাদের স্বামীদের একবার সুরাই নিয়ে আসলে আবার আরেকটা মিথ্যা মামলা দিয়ে আবার আরেকটা ঢুকাই দেয়। বরবারের জায়গাগুলো দখল করার জন্য আমাদেরকে একটা পর একটা মিথ্যা মামলা দিয়ে সাজাইয়ে আমাদেরকে আমাদের বাড়ি থেকে প্রতারণা করার জন্য, বাড়ি থেকে বাইরে যাওয়ার জন্য আমাদেরকে মিথ্যা মামলা হয়রানি করতে শেয়ার করতেছে। আমরা অনুরোধ বাঁচতে চাই। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ হয় চট্টগ্রাম চাঁদগাঁও থানায় দায়ের করা এই মামলার তদন্তকারী কর্মকর্তা মৃণাল কান্তি মজুমদারের সাথে। এই পারিবারিক কি বিষয় নিয়ে পরস্পর একই পাড়া তো, জি, এটা নিয়ে তাদের একটু ঝগড়াঝাটি হয়েছে। জি, তো ঝগড়াঝাটি হওয়ার পরে উনি নাকি অসুস্থ হয়ে গেছে। জি, এক পক্ষের ভাষ্য হলো মারছে, জি, আরেক পক্ষের ভাষ্য হলো যে ঝগড়া হয়েছে, কোনো মারামারি হয় নাই। জি, পরবর্তীতে মেডিকেল নেওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করছে। যেহেতু কত বড় একটা ফিজিক্যাল অ্যাসল্ট নিয়ে নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে আমরা মামলা নিয়েছি আর কি। বাকিটা তদন্তের বিষয় এবং পোস্টমর্টম রিপোর্ট কি আসে সেটার উপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, মামলা, হামলা বা হয়রানির ইন্ধনদাতা হিসেবে রয়েছেন সঞ্জীব নাথ নামে এক ব্যক্তি। তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তিরও দাবি জানান তারা। সঞ্জীব নাথ বিভিন্ন মামলার হোতা, বিভিন্ন মামলার আসামি। সঞ্জীব নাথ, দুষ্কৃতকারী সঞ্জীব নাথ আমাদের এই বরবাড়ি এবং বরবাড়ির আশেপাশে যেই ভূমিদস্যু সহকারে এই মানুষের গরিব লোকেদের সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে আমরা নির্যাতনের শিকার হয়ে এখানে আছি। যে এটা শুনলে আমাদের অনেক কিছু করে ফেলবে। আমার স্বামী এখানে বক্তৃতা দিছে যে পারলে আমার স্বামীকেও আবার বাজাই দিবে। একটার পর একটা সবাইকে বাজাই দিতে চাচ্ছে। নির্যাতিত আমাদেরকে নিঃস্ব বানিয়ে ফেলছে। উনি কেস দিতে আমাদেরকে নিঃস্ব বানিয়ে ফেলছে। এখন আমরা ভাত খাওয়ার টাকা পর্যন্ত নাই। 28 জুলাই সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এলাকাবাসী। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।